জন কি বাত কর্মসূচিতে বুধবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রে 25 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে গেলেন প্রবীণ বিধায়ক গোপাল চন্দ্র রায়। প্রচারে বের হয়ে তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধি, পানীয় জলের ট্যাক্স, স্মার্ট মিটার ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন এবং এগুলি প্রত্যাহার করার দাবি জানান। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি কেন বৃদ্ধি হচ্ছে তার জবাব বিজেপি জোট সরকারের কাছে তিনি চেয়েছেন। বনমালীপুরের বিধায়ক গোপাল চন্দ্র রায় আরো বলেন, কোন সরকার চিরদিন ক্ষমতায় থাকে না। ওনার ওপর হামলার পরিপ্রেক্ষিতে মামলার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই আইনের দ্বারস্থ হবেন বলে তিনি জানান। আমার দাবি বিদ্যুৎ বিল, জলের বিল, জলের ট্যাক্স, বিদ্যুতের দ্রব্য বৃদ্ধি, শুল্ক বৃদ্ধি, বাড়ির ট্যাক্স এবং স্মার্ট মিটারের যে কারিগরি আপনার এগুলি বন্ধ করতে হবে, উদ্র করতে হবে এবং দ্রব্যমূল্য কেন বৃদ্ধি হচ্ছে তার জবাব এই সরকারকে দিতে হবে। এরা যদি মনে করে এখন কংগ্রেসকে তারা দাবিয়ে রাখবে, দমন পীড়ন করবে, সরকার কিন্তু চিরদিন থাকে না। আপনি মনে রাখবেন, স্বাস্থ্য, অর্থ এবং পাওয়ার সব সময় থাকে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহকে বলবো, ডক্টর মানিক শাহকে বলবো, আপনি উপযুক্ত ব্যবস্থা নিন, আপনি উপযুক্ত ব্যবস্থা নিন। কি হচ্ছে? পুলিশেরকে আমি দায়ী করি না, ওদেরকে ব্যবহার করা হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। এটা সুব্যবস্থা করতে হবে, আমি দাবি রাখছি। আমরা এক চুনো নড়ব না, আমরা আপনাদের কথা। এটা কি এআইসিসি একটা লিফলেট, এটা জনগণের যে দুরবস্থা সেটা আমরা বলছি। আমরা তো দাঙ্গা করছি না, আমরা তো এই করছি না। ওই দিন যদিও আমার মিটিংয়ের উপর হামলা করেছে, আমাকে মারার করেছে, হত্যা করার চেষ্টা করেছে। আমি বলছি পুলিশকে আমি অনুরোধ করব যে আমরা যে কেস করেছি, কেসের আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে আমরা আইনের আশ্রয় নেব।